আসসালামু আলাইকুম প্রিয় চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল ফ্যান্স। সময়টা এখন চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের সেকেন্ড লেগের, আর এমন একটা ম্যাচকে সামনে রেখে ইন্টার মিলানের ঘরের মাঠ সান সিরোতে আতিথ্য নিতে যাচ্ছে ক্লাব বার্সেলোনা। ফার্স্ট লিগে বার্সেলোনা ঘরের মাঠে ইন্টারের সঙ্গে 3-3 হাই স্কোরলাইনের একটা ম্যাচ ড্র করেছে, আর তাই নিজেদের ঘরের মাঠে সুযোগটা হেলায় হারানোর পর বার্সাকে ইন্টারের ঘরের মাঠেই কিন্তু জয়টা তুলে নিতে হবে যদি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলতে চায়। আর হ্যান্সি ফ্লিকের এই দলটার লক্ষ্যই আসলে এবার ট্রেবল জয় করা, আর এমন একটা ম্যাচকে সামনে রেখে ইন্টারের বিপক্ষে বার্সেলোনা জয় ভিন্ন অন্য কোনো বিষয় ভাবছেই না, এটা নিঃসন্দেহেই বলা যায়। আজকের এই ভিডিওতে ইন্টার মিলান বনাম বার্সেলোনার মধ্যকার এই হাই ভোল্টেজ ম্যাচটার একটা ম্যাচ প্রিভিউ করতে এসেছি। একেবারে শুরুতেই যদি ম্যাচ টাইমিংটা জানিয়ে দিই, বাংলাদেশ থেকে সময়টা হিসাব করতে গেলে আগামীকাল মঙ্গলবার রাত 12টার ঠিক 1 ঘন্টা পর রাত 1টায় ম্যাচ। তারিখের হিসাবে 7ই মে রাত 1টা, এই সময় যদি চোখ রাখেন তাহলে এই ম্যাচটা আপনার মিস হবে না। এরপর যদি লাইভ টেলিকাস্ট ইস্যুতে চলে আসি, যেহেতু চ্যাম্পিয়ন্স লিগের খেলা আর তাই সনি পিকচার্স নেটওয়ার্কের চ্যানেলগুলোতে চোখ রাখলেই কোনো না কোনো চ্যানেলে অবশ্যই বার্সা ইন্টার ম্যাচটা আপনি দেখতে পারবেন। এর বাইরে সবসময়ের মতোই নানান আনঅফিসিয়াল অ্যাপস ওয়েবসাইট যেভাবে আমরা লিগের খেলাগুলো দেখে থাকি সেই অপশনগুলো আমাদের হাতে তো রয়েছেই, সেভাবেও আপনি ম্যাচটা দেখতে পারবেন। এরপর যদি দুইটা দলের স্কোয়াড আপডেটে চলে আসি, শুরুটা করছি হোম টিম ইন্টার মিলানকে দিয়েই। ইন্টারের গোলবারের নিচে ইয়ান সোমের থাকবেন, ডিফেন্সে 3 জনের ব্যাকলাইন হিসেবে বিসেকের সঙ্গে আচেরবি এবং বাস্তনি আছেন, মিডফিল্ডে নিকোলা বারেল্লা, হাকান চানহাগুলু এবং হেনরিক মার্শারিয়ান রয়েছেন, আর 2 উইং ব্যাক পজিশনে ডামফেরিস এবং ডিমার্কুই শুরু করতে পারেন, এবং স্ট্রাইকার এন্ডের সামনে মার্কাস থুরামের সঙ্গে আন্দ্রেভিচ স্টার্ট করতে পারেন। লাউতারো মার্টিনেজ ইনজুর্ড আছেন, যদি প্রয়োজন হয় তিনি সেকেন্ড হাফে নামতে পারবেন। বার্সা শুরুর একাদশ অনেকটা এরকম হতে পারে যে গোলবারের নিচে ওয়েজেক সেজনি ফিরবেন, ডিফেন্সে জুলস কুন্ডে ইনজুর্ড আছেন, ম্যাচটা মিস করবেন। সেক্ষেত্রে হয়তোবা আমরা দেখবো এরিক গার্সিয়া, রোনাল আরাউহো, পাউ কুভার্সি এবং ইনিগো মার্টিনেজের একটা ব্যাকলাইন। সেখানে ফ্লিক হয়তোবা জেরার্ড মার্টিনকে খেলানোর রিস্কটা নিতে যাবেন না। মিডফিল্ডে ফ্র্যাঙ্কি ডিয়ং এর সঙ্গে পেদ্রি থাকবেন এবং দানি ওলমোকেও দেখা যাবে। ফরওয়ার্ড লাইনআপে লামিন ইয়ামাল, রাফিনহা এবং ফেরান তোরেস ম্যাচটা স্টার্ট করবেন। রবার্ট লেভানডস্কি এই ম্যাচে ফিরতে পারবেন কিনা সেটা এখন পর্যন্ত নিশ্চিত না। আলেহান্দ্রো বালদেও কিন্তু রিকভারি সেশন শেষ করে এখন ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার পর্যায়ে রয়েছেন। বালদেকেও প্রয়োজন হলে সেকেন্ড হাফে নামাতে পারেন হ্যান্সি ফ্লিক। সো বুঝতেই পারছেন একেবারে সিজনের এন্ডিং স্পেসে এসে দুইটা দলের মধ্যেই কিছু না কিছু ইনজুরি কনসার্ন রয়েছে। যদিও ইন্টারের তুলনায় বার্সার ইনজুরি সমস্যাই বেশি। সিমন ইনজাগির দলটাকে কিন্তু আবার লিগেও আলাদাভাবে একটা ফোকাস করতে হচ্ছে, কেননা তারা নাপোলির চেয়ে লিগে 3 পয়েন্ট পিছিয়ে রয়েছে বর্তমানে। অন্যদিকে রিয়াল মাদ্রিদের বিপক্ষে সামনে বার্সার ম্যাচ রয়েছে, তবে তার আগে ইন্টার পরীক্ষা বুঝতেই পারছেন। রিয়াল মাদ্রিদের চেয়ে লিগে 4 পয়েন্ট এগিয়ে থাকায় বার্সা সেই তুলনায় কিছুটা হলেও ব্যাক অফ দ্য মাইন্ডে একটা ফ্রেশনেস নিয়েই এই ম্যাচটা স্টার্ট করতে পারবে। আর তাই হ্যান্সি ফ্লিক আসার পর যেই নতুন দিনের বার্সা শুভ সূচনা হয়েছে সেইটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে হলে ফ্লিকের এই ফ্লিক বলকে এই ম্যাচে কার্যকরী হতেই হবে, কাজে লাগতেই হবে। তা না হলে বার্সার সিজনটা খুব ভালো মতো যে শেষ হবে বা শেষ হয়েছে সেটা বলার কোনো উপায় থাকবে না। বলার উপায় তখনই থাকবে আসলে যখন ইন্টারকে হারিয়ে ফাইনাল খেলতে পারবে। বলা উচিত চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাটাও বার্সা ক্লেম করতে পারবে। অন্যদিকে কোপা দেল রে সুপার কাপ জেতা হয়ে গিয়েছে, এপাশ থেকে লা লিগা শিরোপাটাও হাতছানি দিচ্ছে। সব মিলিয়ে তখনই ফ্লিকের এই সিজনটাকে দুর্দান্ত একটা সিজন বলা চলে বা বলা যাবে বলা চলে, এবং একই সঙ্গে বার্সা ট্রেবলও নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারবে। সবকিছু মিলিয়ে এমন একটা প্রত্যাশায় একজন বার্সা ফ্যান হিসেবে আমাদের থাকবে। যাওয়ার আগে যদি দুইটা দলের হেড টু হেড ম্যাচ রেজাল্ট আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, এখন পর্যন্ত 13 বার ইন্টারের বিপক্ষে মুখোমুখি হয়েছে বার্সেলোনা, আর এই 13 বারের দেখা ইন্টার মিলানের জয় রয়েছে 6টা, 5টা ম্যাচ ড্র। বার্সেলোনা মাত্র 2টা ম্যাচ ইন্টারের বিপক্ষে জিততে পেরেছে। বুঝতেই পারছেন কতটা ডিফেন্সিভলি ফুটবল খেলে ইন্টার মিলান, আর তাই তাদের বিপক্ষে বার্সার অতীত হিস্ট্রি বা রেকর্ডও কিন্তু খুব একটা সুখকর নয়। আর তাই অতীত ইতিহাস মুছে ফেলে বার্সাকে এই ম্যাচ জিতে তারপর হচ্ছে ফাইনালটা খেলতে হচ্ছে, ফাইনালে যেতে হবে। মনজুইকে উপভোগ করেছিলাম সেরকম একটা ম্যাচ হয়তো বা সান সিরোতেও আমাদেরকে দেখতে হবে। আর তাই হাই ভোল্টেজ এই ম্যাচটা দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। আদিওস, ভিস্কা এল বার্সা।